আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আল্লাহর রহিম রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে রাতে ফার্মে আসছি দুধ দহন করার জন্য, এই যে এবং দুধ দহন করে যেহেতু গাভী গরুগুলোকে কিছু সময় দাঁড় করে রাখতে হয়, তো এই যে খাবার দিয়ে দিছি যাতে আর কি দাঁড়ায় থাকে এবং খাবারটা খায়। তো আপনাদের সাথে আর কি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আজকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মের চতুর্দিক থেকেই এই যে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই যে শীতের জন্য। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে, এটার কারণে আর কি বাতাস যাওয়া আসা করতে পারতেছে না এবং ফার্মের ভিতরে কিন্তু গরমই আছে, কোনো ঠান্ডা নাই। এই যে আমি আসি, এই যে একদম দেখেন সিম্পল একদম পাতলা একটা টি শার্ট পরে, তো এই যে দেখতে পাচ্ছেন। এবং চেষ্টা করবেন এই যে সাদা বাল্ব দেওয়ার জায়গায় লাল বাল্ব দিলে আরও আর কি গরম থাকে। তো আমি একটু অসুস্থ আছি, এই কারণে জাস্ট কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনারা কেমন শুনতে পাচ্ছেন আমি জানি না। তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই। এবং আরেকটা জিনিস চেষ্টা করবেন গরুগুলোকে সবসময় এই যে সাদা পানি দিয়ে রাখতে, এই যে দেখেন। এবং বিশেষ করে এই যে ষাঁড় গরুগুলাকে সাদা পানি দিয়ে রাখার চেষ্টা করবেন এবং দানাদারটা ভিতরে কম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর কি আমরা গ্রাম অঞ্চলে আর কি হাঁস মুরগির যেভাবে খাবার দিই, তো সেইভাবে আর কি গরুর জন্য ষাঁড় গরুর জন্য খাবার মেখে দিলে আর কি ভালো হয়। পানিটা একটু কম দিলে এদের শরীরটা আর কি টাইট হয়, স্বাস্থ্য ভালো হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করেন।